গুনাহকে তোমার মিটিয়ে দেওয়া হবে, আর একটা করে দরজা স্থান তোমার বুলন্দ হবে, উচ্চ হবে। তাহলে বলুন তো, দূর থেকে মসজিদে আসতে হবে, আর আপনি পাড়ায় পাড়ায় কাছে কাছে মসজিদ নির্মাণ করে নিলেন। একটাও আলেমকে, একটা মাওলানাকে জিজ্ঞাসা করলেন না, ভাই ওই পাড়াতে নামাজ পড়তে যাব না, আমি একটু জায়গা দিচ্ছি, মসজিদ বানিয়ে নাও। এই করে করে পাড়া পাড়াতে হিংসা করে, রাজনীতি করে এবং মমতার বেতন খাওয়ার জন্য আজকে যেখানে সেখানে মসজিদ নির্মাণ হয়ে গেল, হয়ে গিয়েছে। তাহলে এই যে ইমামবিহীন মসজিদ, আপনি বলুন ওই নামাজ হবে? খুশু হবে? হবে না। আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে, আয়েশা তোমার আব্বুকে বলো আমি যেতে পারি না মসজিদে, তোমার আব্বা আমার জায়গাতে অনুমতি করবে, নামাজ পড়াবে, তোমার আব্বুকে বলো। তখন আয়েশা বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য রায়াতে রয়েছে ইন্নাকুন্না সাহিবা ইউসুফ, তোমরা হলে ইউসুফের বান্ধবীদের মতো। কেন যে ইউসুফের বান্ধবীরা, ইউসুফের বান্ধবী জুলেখাকে, ইউসুফের বান্ধবীরা অর্থাৎ জুলেখার বান্ধবীরা জুলেখাকে ব্যঙ্গ করেছিল, এই বলে যে তুমি যাকে মানুষ করেছো, তুমি যাকে গড়েছো, তুমি যাকে বড় করেছো, তারই প্রেমে তুমি পড়ে গিয়েছো। আসলে ওরাও দেখতে চায়, ওরাও যদি ইউসুফকে দেখে নেয় তাহলে ওরাও প্রেমে পড়ে যাবে। আয়েশা বারবার কথাটা জিকির করছেন এই জন্য যে আমার বাপের চর্চা হবে, আমার বাপের আলোচনা হবে, আমার বাপের গুরুত্ব হবে হাফসার সামনে। তা হাফসা বুঝতে পারবে যে ওমরের চেয়ে আবু বকর হলো উত্তম। এটা একটা ব্যাখ্যা। অন্যরা অন্য ব্যাখ্যা করেছে যে না, আয়েশা বুঝাতে চেয়েছেন আল্লাহ রাসূল যখনই আপনার জায়গাতে আমার আব্বু দাঁড়াবে, থামতে পারবে না নামাজে দাঁড়িয়ে যখনই আপনার কথা মনে চলে আসবে, কাঁদতে লাগবে, আপনার জায়গাতে থাকতে পারবে না। আপনার জায়গাতে এত নামাজে দাঁড়ায়, এত খুশুর সাথে নামাজ পড়ে যে চোখ দিয়ে পানি টপ 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 করে পড়বে। আমার বাবা আপনার জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য আপনি আর হাফসার বাবাকে বলুন, উমারকে বলুন, ওই জায়গাতে গিয়ে নামাজ পড়াবে। আল্লাহ রাসূল বললেন, না রে আয়েশা, তোমার আব্বুকেই বলো, তোমার আব্বুই নামাজ পড়াবে, আমার জায়গাতে তোমার আব্বা ইমামতি করবে। এটা হলো খুশু। নামাজে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ফেলতে হবে, কাঁদতে হবে, বলতে হবে আল্লাহকে, আল্লাহ জীবন। মুমিন তো আপনি, মুমিনেরা নামাজে দাঁড়াবে, কাঁদবে, কিন্তু দেখা গেল ঠাকা ঠুকে পালিয়ে যাচ্ছে, ভালো করে দোয়া সূরা ভালো করে বলেই না। আরে মুমিনেরা নামাজে দাঁড়িয়ে ঠাক ঠুকে যে না, এটা কাজ করা যাবে না। আবু বকর ওই নামাজে যখন কোরআন তেলাওয়াত করতেন, সবথেকে দুঃখের বিষয় হলো আমরা যে কোরআন যে কটা জানি, যেই সূরাটুকু জানি, জয়টা আমরা সূরা জানি, কিন্তু দুঃখের বিষয় আমরা কেউ তর্জমা বুঝি না। যদি আমি আপনি তর্জমা বুঝতাম, ব্যাখ্যা যদি বুঝতাম, তাহলে কোন মুমিন যারা নামাজে দাঁড়াবে করন্দম ছাড়া কেউ থাকতে পারত না। কেন এখনো আরব দেশের নামাজগুলোর দিকে আপনি তাকাবেন, যে বড় বড় ইমাম যখন আব্দুর রহমান আস-সুদাইস যখন নামাজ পড়ে তেলাওয়াত করে, তো মুসাল্লিরাকে দেখতে পাওয়া যায় ডুকরে ডুকরে কাঁদছে। কেন কাঁদছে? এই জন্য কাঁদছে যে তারা তর্জমা বুঝতে পারছে, মানা বুঝতে পারছে যে কি বুঝাতে চাইছে। আর একটা ইমাম যদি 1 মিনিট লেট করে দেয়, তাহলে ইমামকে পিছের দিক থেকে খোঁচা মারবে, গলার খ্যাকড় দেবে যে লম্বা হয়ে গেল, তাড়াতাড়ি শর্ট করুন। কেন আমি দেখলাম গত রমজানে আব্দুর রহমান আস-সুদাইস 3 রাকাত বেতুর পড়ালো তারাবির নামাজ। ও এলাকার মুসলমানেরা, আপনার তারাবির নামাজ 11 রাকাত, 8 রাকাত এবং 3 রাকাত 11 রাকাত নামাজ 25 মিনিটে 30 মিনিটে শেষ হয়ে যায়। এলাকার ইমাম যারা আছেন তাদেরকে বলছি, হযরত আব্দুর রহমান আস-সুদাইস 3 রাকাত বেতুর পড়ালেন, কয় মিনিটে? না তো 25 মিনিট লাগলো 3 রাকাত বেতুরে, আর আপনার পুরো নামাজই শেষ হয়ে গেল 30 মিনিটে, 35 মিনিটে। তাহলে বলুন তো তাদের নামাজের খুশু কতটা আর আপনার নামাজের খুশু কতটা? 25 মিনিট লাগলো, আর পিছনে যারা আছে কাঁদতে আছে, আপনার আছে না। হযরত আবু বকর
রাদিয়াল্লাহু, এটাও আয়েশার হাদিস, এটাও বুখারী, কিতাবুল কাফালা, এটাও বুখারী হাদিস। কি হাদিস? ভালো করে শুনুন। আয়েশা বলছেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাম আকাল আবাওয়াইয়া, আয়েশা বলছেন আমার যতদিন ধরে জ্ঞান হয়েছিল আল্লাহ রাসূল আমাদের বাড়িতে সকালেও আসতেন সন্ধ্যাও আসতেন, যদি সকালে আসতে না পারতেন তাহলে সন্ধ্যাতে আসতেন, সন্ধ্যাতে আসতে না পারলে সকালে আসতেন, কিন্তু আসতেনি। কোনো এমন দিন হয়নি যে নবী আবু বকরের বাড়ি আসে নাই। আল্লাহ রাসূল বললেন আবু বকরকে, আবু বকর রে, এই যদি মক্কাতে তুমি থাকো তাহলে মক্কার লোকেরা তোমাকে বিভিন্ন রকম কষ্ট দেবে, মক্কার লোকেরা তোমাকে সহ্য করতে পারবে না, তুমি হাবসা চলে যাও, হাবসাতে গিয়ে ওখানে যাবে আর ওখানে হিজরত করে তুমি ওখানে ইবাদত করবে, কোরআন পড়বে, এরা তোমাকে ভেজাল করবে না, যাও চলে যাও। আবু বকর নবীর কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। বারকুল গামাদ বলে একটা জায়গা, সেখানে ইবনু দাগেনার সাথে দেখা, দুরকম পড়তে পারেন, ইবনু দুগেনা বা দাগেনা, তার সাথে দেখা কারা নামক জায়গাতে, যেটা মিশরের রাজধানী কায়রো, আরবিতে বলা হয় কাহেরা, সেখানে দেখা। যেমনি দেখা আবু বকরকে বলছে, আবু বকর কোথায় তুমি যাবে, কেন তুমি যাবে? তখন আবু বকর বললেন, ও ইবনু দাগেনা শোনো, তোমার কওমেরা মক্কার মুশরিকেরা আমাদের কোরআন শুনবে না, আমাদের কোরআনের বিধান মানবে না, এই জন্য নবীর আদেশে আমি হাবশা দেশে হিজরত করে যাচ্ছি। তখন এই ইবনু দাগেনা বলল, লা ইয়াখরুজু ওয়ালা ইখরাজু, এই আবু বকর আপনার মতন এত বিনয়ী ব্যক্তিকে, আপনার মতন এত ভদ্র ব্যক্তিকে এলাকা থেকে বের করা যাবে না, এলাকা থেকে বের করা যাবে না। কেন? যে তুমি এমন একটা ব্যক্তি যে তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, ইনকাম করতে পারো না, কামাতে পারে না, তাদের জন্য তুমি নিজের অর্থ ব্যয় করে দাও, তাদের টাকা দিয়ে দাও। তুমি নিজে কামিয়ে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের তুমি দিয়ে দাও। তুমি সাহায্য করো গরিব মানুষদের, তুমি সত্য পথে থাকো, মানুষদের সাথে সম্পর্কে জোড়াও। তোমার মতন এত প্রধান ব্যক্তিত্বকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। এই এলাকাতেই যদি কোনো নেতা এবং নেত্রীরা যদি পার্টির বিরুদ্ধে কথা বলে, পার্টির বিরুদ্ধে কথা বলে, ওকে মানতে পারে না, ওকে মানতে পারে না, কেমন করে কেস ফাইল করে মুসলমানের বাচ্চারা, মুসলিমের বাচ্চারাই এক অপরের মধ্যে কেস ফাইল করে তাকে কেমন করে তাড়াতে হবে। ও মুমিনের বাচ্চারা, আপনাদেরকে বলি খবরদার, দুনিয়া কয়দিন আপনি থাকবেন, বহুত যতদিন বল রয়েছে মাস্তানি করবেন। যখন আপনার বয়স 60 বছর হয়ে যাবে, তখন ওই লোকটা, ওই এলাকার ডনটা, ওই মাস্তানটা এসে বলবে, ও মৌলানা আর ভালো লাগে না, আর ভালো লাগে না, কবরের কথা বলুন, কি করে বাঁচা যাবে, কবরে কি করে হিসাব দেওয়া যাবে। বাপজান আমার আপনাকে কি করে বুঝায়, মুসলমান, এজন্য আপনাকে আমি বলছি, বুখারীর রওয়ায়াত, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেবে না। মুসলমান যদি মুসলমানকে গালি দেয়, ডন বলে, কাফের বলে, আল্লাহ রাসূল বলছেন মুসলমান একজন মুমিনকে গাল দেবে না। মুমিন যদি গাল দেয় তাহলে এটা ফাসেকি কাজ। ফাসেক মানে হলে এটাই আল্লাযী মা খারাজু আন তাআতিল্লাহি ওয়ার রাসূল, ওই লোকগুলো হলো ফাসেক যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত থেকে বেরিয়ে গিয়েছে। তাহলে বলুন তো, মুসলমানকে গাল দেওয়া যাবে না। ওয়া কিতালুহু কুফরুন, এবং একজন মুসলমান, একজন মুমিন অন্য মুমিনের সাথে লড়াই করতে হবে না, যুদ্ধ করতে হবে না। তাহলে বলুন, আপনারই জাত ভাই, আপনারই এলাকার লোক দেখতে গেলে সালাম মারেন, আর তার আভ্যন্তরীণে পার্টিগত আপনার মধ্যে ইখতিলাফ থাকতেই পারে, ও অন্যকে সাপোর্ট করে, অন্যকে সাপোর্ট করে, কিন্তু ওকে অসুবিধা নেই, ওকে থাকতে দেবে না ভালোভাবে। কেন? যে ওর পার্টিকে ও সাপোর্ট করে না। আপনি হলেন পশ্চিম বাংলাতে 28% মুসলমান, কিন্তু দেখা গেল এই যে পঞ্চায়েত ভোটে মারা গেল, কি পার্সেন্ট যদি মিলান তাহলে 4টা থেকে 5টা মুসলিম মরেছে, আর সবটাই মুসলমানের বাচ্চা মরেছে। কয়েকদিন আগে 2-3 দিন পার্টির কন্দলে মারা গেল সাদ্দাম হোসেন, 24 পরগনা, এই ছেলেটাও মুসলমান। কেন? এই মুসলমানেরা শুধু 3 নেতা হবে, কি আঞ্চলিক নেতা হবে, এরা এমএলএ কয়টা পাবে? 3-4টা সিট পাবে, তাছাড়া পাবে না। এরা পঞ্চায়েত নিয়ে লড়াই করবে, মরবে এরা, লড়বে এরাই সব মরবে।
আর ও মুসলিমেরা ব্রাহ্মণবাদেরা 7% 8% ব্রাহ্মণবাদেরা এদের মাথায় এদের ঘাড়ে তেঁতুল গুলে রাজ করবে। এরা করতেই আছে। আর এই মুশরিক আবু বকরকে বলছে না, তোমার মতো লোককে বের করা যাবে না, আইসো তোমার এত ব্যক্তি, এত মহান ব্যক্তি, এত সুন্দর ব্যক্তি কি করে বের করা যায়? কি করে বের করা যাবে না? নিয়ে সব দায়িত্ব আমার, চলো আমি তোমাকে নিয়ে যাব। নিয়ে এসে এতটুকু বললেন, কি তুমি কি করবে? তোমার বাড়ির গেটে উঠোনে তুমি ইবাদত করবে, বাইরে করতে যাবে না, বাইরে করবে না। এবং এদিকে ইবনু দাগিনা কুফারে মুশরিক এদেরকে গিয়ে বলল, আমি দায়িত্ব নিলাম, তোমাদের মেয়েরা, তোমাদের বেটিরা, তোমাদের সন্তানেরা আবু বকরের কোরআনের তেলাওয়াতে ফিতনাতে পড়বে না, এটা আমি দায়িত্ব নিলাম। ফাত্তাখায আবু বকর মাসজিদান ফি ফিনাই দারি, বুখারীর রওয়ায়াত। শাইখ বসে আছেন, আবু বকর এই কথা শুনে নিজের বাড়ির উঠোনেই মসজিদ বানিয়ে নিলেন। মসজিদ বানিয়ে নেওয়ার পরে আমি কি বলেছি, এদা কামা ফি সলাতে কানা রাজুলুন আসিফুন। ও এলাকার মুসলমানেরা, এলাকার মুমিনেরা, কদিন আপনি নামাজে দাঁড়িয়ে বলেছেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে কুনুতে নাজিলাতে কুনুতুল ভিতরে বলেছেন, আল্লাহ আপনাকে বলতে হবে না, দোয়া আরবি জানেন না, আপনি মুখ দিয়ে বলুন। আল্লাহকে বলুন, আল্লাহ রে অমুক দিনে অমুক জায়গাতে সান্দিচক অঞ্চলে কমলপুর বাজারে এই অন্যায় করেছি, এই কাজটা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহকে বলুন, আল্লাহ আপনার আর্তনাদ শুনবে, আল্লাহ আপনার কামনা বাসনা পূর্ণ করবে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা এমন মুমিনের মুমিন হলেন যে আপনারা তো নামাজই ভালো করে পড়েন না, তাহলে আপনি দোয়া কেমন করে বলবেন? কেমন করে আপনার ভিতরে বিনয় আসবে? কেমন করে আপনার ভিতরে খুশু আসবে? কেমন করে আপনি আল্লাহর কাছে কাঁদবেন? হযরতে আবু বকরকে যখনই অনুমতি দেওয়া হলো, আবু বকর যখনই নামাজে দাঁড়াতেন আর যখনই কোরআন তেলাওয়াত করতে লাগতেন, আমি এই জন্য আগেই বললাম আপনাদের, কোরআন পড়তে গেলে ইমামের পিছনে ভালো ইমাম রাখুন। আর প্রত্যেকটা সূরা বাংলায় তরজমা পাওয়া যায়, বাংলায় কোরআন পাওয়া যায়। আপনি কোরআনটাকে নেওয়ার পরে তরজমা বুঝুন আর ইমামের পিছনে যোগ্য ইমামকে রাখুন। আপনাদের আমি কি করে বুঝাই, একজন মৌলভী সাহেব ভালো রাখতে গেলে আপনার ঈমান আমল খুশুর সাথে পালন হবে, আপনি নামাজ পড়বেন খুশুর সাথে আদায় হবে, নামাজ ঠিক হবে। দুঃখের বিষয়, আমরা লাখ লাখ টাকা মিশনে ছেলেকে দিতে পারছি, লাখ লাখ টাকা খরচ করতে পারছি, কিন্তু মৌলভী সাহেব একটা ভালো বেতন দিয়ে মক্তবে রাখবো এই মতো হয় না। 100 টাকা করে যদি একটা গ্রামে কতটি ঘর আছে ভাবুন তো, 100 টাকা করে যদি মাসে চাঁদা দেন, তাহলে একটা ভালো যোগ্য আলেম 20,000 টাকা দিয়ে রাখতে পারবেন। ওই আলেম তার অন্য জায়গাতে হাত পাততে হবে না, ও নিজের অন্তর থেকে জোগাড় করে এলাকার লোককে ঠিক করবে। কিন্তু দেখা গেল 500, 1000, 2000, 3000 টাকার মূল্য আমরা রাখি। যে বেচারা, আমি ছোট করছি না কোনো আলেমের দিনকে, আপনাদেরকে বুঝাতে চাইছি, ওই আলেমটাকে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতন দিন। বাংলাদেশে দেখা গেল একজন মসজিদের ইমামের বেতন হলো 50,000, 55,000 টাকা, আর আমাদের এলাকার ইমামের বেতন কত? 5,000, 10,000 টাকা। আর ওই মৌলভী সাহেব, ওই মাওলানা সাহেব যদি কোনো কাজ করে, কোনো কথা বলে, তাহলে ওর উপরে বিচার বসিয়ে দিই, ওকে কেমন করে তাড়াতে হবে, ওর কেমন করে বিরোধিতা করতে হবে, এই আমরা ভাবনাতে লেগে যাই। বাপ জানে আমার, ও আমার মায়েরা, আপনারা কোরআন বুঝেন না, যারা বুঝেন তারাকে বলছি, কোরআনের তর্জমা বুঝবেন আর পড়বেন। আবু বকর যখনই নামাজে দাঁড়াতেন তখনই যেমন তেলাওয়াত শুরু করতেন, চোখ দিয়েই পানি পড়তে শুরু হতো। কজনার হয় কোরআনই তো বুঝেন না। আহা, আমি ধারণা করি যে হায়রে আল্লাহ, এরা মুসলমান 95% কোরআন জানে না। যদি জিজ্ঞাসা করে এই করেছিলে, তুমি রাজনীতির ভাষণ জানতে না, 4 দিন রাত জেগে জেগে তুমি ভাষণ শিখেছো, তুমি রাজনীতি জানতে না,
তুমি মার পেট থেকে শিখাছো নাই, তোমাকে জানি না যে তুমি রাজনীতিবিদ। তারপরও যখন ভাষণ দিতে গেল তুমি অ্যাডভান্স ভাষা বলো, অগ্রিম কথা বলো, যে কথা তুলে ধরা যায় না। তুমি যদি এগুলো পারো, তোমার পুঁজি ছিল 5 লাখ টাকা, তুমি 50 লাখ টাকার মালিক হয়ে গেলে। তুমি সব করেছো জীবনে, সব পেরেছো। পারনি তো সূরা ফাতিহার তর্জমা পারনি, পারনি তো যার দোয়া মুখস্থ করনি, পারনি তো তুমি কোরআনের অর্থ বুঝতে পারনি। কি জবাব দেবেন ভাইজান, কি জবাব দেবেন মায়েরা আমার? আল্লাহ কিন্তু ধরবেই। আইনবাড়ি সাহেব বলছিলেন একটাও কাউকে ছাড়বে না, 5টা উত্তর দিবেন তাহলে আল্লাহ ছাড়বে, 5টা ছাড়া আপনাকে ছাড়বে না। তাহলে বলুন তো, আমি যদি মৌলভী সাহেব, আমি যদি না আমল করি, না ঈমান নিয়ে আসি, সঠিকভাবে যদি আমল না করি, আমাকেও ছাড়বে না, আমাকেও পঙ্খনু হিসাব দিতে হবে। নারায়ে তাকবীর। দাঁড়িয়ে আছে আবু বকর, কাঁদছে নমাজে কাঁদছেন আবু বকর, কোরআন পড়ছেন। বাপজান আমার, ও আমার ভাইরা, একটু করে দেখবেন তাহলে আপনার মজাই লাগবে, নমাজ ছেড়ে আপনি শুইতে পারবেন না। এটাও বুখারীর রয়াত। আল্লাহ রাসূল বলছেন, আসকালুস সালাহ আলাল মুনাফিকিনা, মুনাফিকিনের উপরে দুটা নামাজ ভারী হয়। ও মুমিনেরা, ভালো করে শুনুন, এ ঠান্ডাতে আপনি মসজিদে যেতে চাইবেন না, না আপনি ওযু করতে চাইবেন না, আপনার মন চাইবে না যে আমি ওযু করি। আল্লাহ রাসূল বলছেন, ওই লোকগুলোই গুররান মুহাজ্জিলিন ইয়াতুনা উম্মতি গুররান মুহাজ্জিলিন মিন আতারিল ওযুয়ে, কিয়ামতের দিন আমার উম্মতের আসবে ওযুর জায়গাগুলো উজ্জ্বল চমকিবে, চকচক করবে। আল্লাহ রাসূল নিজের উম্মতেরাকে বেছে যাদের হাত চমকিবে, পা চমকিবে, ওযুর আজাগুলো, ওযুর জায়গাগুলো এত চমকিবে, দেখেই মনে বোঝা যাবে এ ঠান্ডাতে নামাজ ছেড়ে শুয়ে থাকেনি। আল্লাহ রাসূল বলছেন, যারা মুনাফিক, এশা এবং ফজরের নামাজ তারা ভারী হবে, তারা নামাজে যেতে চাইবে না, পড়তে যেতে চাইবে না। আবার বুখারীর রয়াতে রয়েছে, আল্লাহ রাসূল বললেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যারা ওই দুটা ঠান্ডা অর্থাৎ এশা এবং ফজরের নামাজটাকে জামাতেই পড়ে নেবে। একটা মানুষ যদি এশা এবং ফজরের নামাজকে জামাতে পড়তে পারে, তাহলে যোহর আসর মাগরিব তার জন্য ভারী হবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। ও মুমিনেরা, যারা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, তারা জান্নাত চলে যাবে। আমার কথা নয়, যতটি বললাম সবটি বুখারী। আর এই বিশেষত এই 2-3টা হাদিস আজকে পড়ালাম আমি। বলুন তো, আপনি নামাজ পড়ছেন, আপনার খুশি হচ্ছে? কদিন ভেবেছেন আপনি নামাজের সলাতে যে আপনি দোয়া করছেন, যে কোরআন পড়ছেন, ওই কোরআন শুনে আপনার বিবেচনা হলো কিনা, আপনার ভাবনা আসলো কিনা? কি হলো আবু বকর যে নামাজ পড়ছেন, কাঁদছে, এতটুকু হলো। ও এলাকার লোকেরা, আপনি নামাজ পড়ছেন, পড়াচ্ছেন, আপনার কোরআন শুনে কেউ হেদায়েত হয়নি, কেউ বুঝতেও পারেনি কোরআনের ভিতরে যে মিঠাস রয়েছে। খবরদার, ইমামকে বলবেন, ইমাম সাহেব সুন্দর সুরে, সুন্দর নিয়মে কোরআন পড়ুন, যাতে করে অন্তর জড়িয়ে যায়, যাতে করে মজা লাগে, যাতে করে আমি বুঝতে পারি যে কি আপনি পড়লেন। থাক, তাড়াতাড়ি কোরআনকে পড়তে হবে না, সুন্দর করে পড়তে হবে, যাতে করে যতগুলো মুসাল্লি থাকবে ও প্রত্যেকটা শব্দ বুঝতে পারে। হযরত আবু বকর নামাজে তেলাওয়াত করছেন, শুনুন, ইজতামা আওলাদুল মুশরিকিন ওয়া নিসাউহুম। এই এলাকার লোকেরা, মুসলমান তো দূরের কথা, আবু বকর নিজের বাড়ির উঠোনেই মসজিদ বানিয়ে নামাজ পড়ছেন, ওই নামাজে কোরআন তেলাওয়াত করছেন। আর আবু বকর কাঁদছে, নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আবু বকর নিজেকে থামতে পারেন না, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আর এদিকে মুশরিকদের সন্তানেরা, মুশরিকদের নারীরা, স্ত্রীরা সব দাঁড়িয়ে আবু বকরের কোরআন শুনছে। আবু বকরের কোরআন শুনছে। কি হলো? আবু বকর কাঁদছে। মুশরিকেরা কোরআন জানে, কিন্তু তাদের ভিতরে ঈমান নেই, তারা মুসলমান নেই। ও বাবাজিরা আমার, কিন্তু ভাষা হলো আরবি, তারাও মুশরিক, কোরআন জানে না, কিন্তু আবু বকরের কোরআন শুনে, তার আবু বকরের কোরআন দেখে
তারা আর সহ্য করতে পারেনি, তারাও ক্রন্দন করছে, তারাও ক্রন্দন করছে। একটা এলো, দুটো এলো, তিনটা এলো, দেখা গেল কুরাইশের যত এলাকার নারী এবং বাচ্চারা রয়েছে তারাও কোরআন শুনছে। আর আপনার এলাকাতে এত সুন্দর বক্তব্য, এত সুন্দর মৌলানারা বক্তব্য দিয়ে গেল, আর এলাকার যুবকেরা জানেই না যে কোরআন কি জিনিস, কোরআন কি জিনিস, কোরআন বুঝেই না। তারা কোরআন শুনতে পেয়েছে, মুশরিকদের সন্তানেরাও কান লাগিয়ে দিয়েছে, দিয়ে কোরআন শুনছে। ওরা আবু বকরের ক্রন্দন দেখে ওরাও কাঁদতে লেগেছে, ওদের নারীগুলো, ওদের মাগুলো কাঁদতে লেগেছে যে কি এটা জিনিস, কি এত সুন্দর, এত মধুর বাণী, এত মজার বাণী, এত মজা লাগছে শুনে, আরো শুনি, আরো শুনি। আর আবু বকর লম্বা করে তেলাওয়াত করতেন, একটা একটা করে তেলাওয়াত করতেন, যাতে করে সব বোঝা যায়। আর আবু বকর থামতে পারতেন না, যখন জাহান্নামের বাণী আসতো, যখন জাহান্নামের কথা আসতো, আবু বকর আরো বেশি বেশি কাঁদতেন, বেশি বেশি কাঁদতেন। আর এদিকে এই বাইরে, মসজিদের বাইরে, ইবাদতখানার বাইরে কুরাইশের মুশরিকদের স্ত্রীরা, কুরাইশের সন্তানেরা, মুশরিকের সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আবু বকরের ক্রন্দন শুনে তারাও কাঁদছে, আর যারা কাঁদছে তারা মুসলমান নয়, সবাই মুশরিক। মুশরিক কোরআন শুনে কেঁদেছে। আর আপনার দেখুন, আপনার সন্তান কোরআন জানে না, কোরআনের মর্যাদা তো বুঝে না, তাহলে কি হবে? আর কোরআন বলছে, কি বলছে, যে নামাজে যখন দাঁড়াবে এতটা তোমার খুশি হবে যে তুমি বুঝতে পারবে না, তুমি সম্পূর্ণ মগ্ন হবে নামাজে। কোরআন বুঝবে তাহলে তো হবে, কোরআন বুঝেই না তুই। এই জন্য দেখা গেল আমাদের ইমান এই পোকা লেগে আছে। এই জন্য সবাই ইমাম, কি মৌলানা, কি মৌলভী সাহেব, হ্যাঁ, কোনো পার্থক্য লাগে না। কেন? কোরআন জানে না, কোরআনের মর্যাদা বুঝে না, অবস্থায় এই। তারপরে কোরআন বলছে এটা এক নম্বর, যদি এই গুণগুলো থাকে তাহলে হলেন আপনি মুমিন, আপনার জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাত আপনার জন্য এই যে। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানিল্লাহি মুরিজুন, মুমিন কারা? মুমিন ওরাই যারা তাদের সামনে যদি অশ্লীল বাদ্যযন্ত্র না, অশ্লীল কাজ হয় সেখানে যাবে না, মুখকে ফিরিয়ে নেবে। বুঝতে পারছে যে এখানে অন্যায় হচ্ছে, এখানে অশ্লীল ভিডিও চলছে, এখানে সিরিয়াল চলছে, এখানে গান চলছে, এখানে মেলা চলছে, বহুত্ববাদীদের ইবাদত চলছে, এখানে সিরিয়াল চলছে, এখানে গান চলছে, এগুলো দেখবে না যারা, তাহলে বলুন তো এখানে আমার তো সব থেকে দুঃখ লাগে যে দোকানগুলোতে টিভি চলে, যে দোকানগুলোতে টিভি চালাচ্ছে আর চা বেচছে, ওই লোকগুলোকে বলছি ভাই রে আমার, তুমি অপরাধ করছো, তুমি অপরাধ করো, কিন্তু তোমার যে অপরাধটা এটা হচ্ছে ফাহিশা মুবিনা, যে অপরাধটা একাই করা আর যে সবাইকে নিয়ে প্রকাশ্য করা এটা হলো মুবিনা। এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এই গুনাহ মাফ করবে না, তুমি তো অপরাধ করছো। আর তোমার দোকানে আড্ডাবাজি করে টিভি দেখে 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 যদি একজন আসরের নামাজ ছেড়ে দেয়, মাগরিবের নামাজ ছেড়ে দেয়, এশারের নামাজ ছেড়ে দেয়, তাহলে তোমাকেও তার ভার নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, মুমিন তো তাহারাই যারা জান্নাত যাবে, ওরাই যারা লোগো দেখতে পেলে, অন্যায় দেখতে পেলে তারা মুখ ফিরিয়ে নেবে, ওই জায়গাতে যাবে না। আচ্ছা বলুন, আপনি আপনার এলাকাতে কত গান এতদিনে ছেড়েছে, কিন্তু যারা আমার নানা বসে আছে এই কুমতপুর বাজারে গানের পার্টি নিয়ে আসবে কারা? এত সাদলি চক না, কুমতপুর, মুচিয়াটোলা, আড়ুলপুর আর তালগ্রাম, মশাহারটুলি, এই গ্রামের লোকেরাই কমিটি, এরাই গান নিয়ে আসবে। এবং এরা যেমন তেমন নয়, এলাকার প্রতিষ্ঠিত এলাকার সমাজের এরা সামাজিক লোক, তারপরও এরা গানের বাজনা, গানের পার্টি, ব্যান্ড পার্টি এরাই সব আয়োজন করত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে মুমিন যারা তারা কখনোই লঘু অশ্লীল বাদ্যযন্ত্রণার কাছে যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো জায়গাতে, মুমিন কাকে বলে, কোনো জায়গাতে এই দুনিয়াতে আমার পৃথিবীর যেগুলো অশ্লীল গানা, যে গানাতে শয়তানের মাজামিল থাকে, বাঁশের সুর থাকে, যে গানে বাজনা চলে আসবে, সে গান শোনা হারাম,
সে গান বাজছে হাজরত উমর ওখান দিয়ে যাচ্ছেন, শুনতে পেলেন যে গান বাজছে। উমারের ব্যাপারে বলা হয়েছে কতটা বড় মুমিন, কতটা মুমিনের সিফাত ছিল ভালো করে জেনে নিন। ওই রাস্তা দিয়ে গান বাজছে, হাজরত উমর রাস্তাকে পাল্টে দিলেন, আর পাল্টে দেওয়ার পরে কানে হাত ধরে নিলেন। ওই রাস্তাতে দিয়ে গেলেন না, রাস্তা পাল্টে দিয়ে অন্য রাস্তা দিয়ে গেলেন। তারপরে যে আছে নাফেকে জিজ্ঞাসা করছেন, ও নাফে তুমি বলো কি এখন আওয়াজ আসছে নাকি? মানে কান থেকে হাত এখনো কানে নাই, যাতে করে বাজনা আসবে না। কেন বাজনা আসতে গেলে মুমিনের যে বৈশিষ্ট্য সেটা কেটে যাবে। আচ্ছা বলুন তো, আপনি এখানে বয়স হয়ে গেল 60-70 হয়ে গেল, আর ওই বুড়াটা তাকে টিভিতে বসে ফেল করে টিভির দিকে তাকাচ্ছে, আর নারীরা উলঙ্গ হয়ে নাচছে, ড্যান্স দিচ্ছে, ড্যান্স মারছে। মা এবং বোন, একটা পুরুষের দিকে তাকালেই আপনার জেনা হয়ে যাবে, চোখের অশ্লীল চোখের জেনা হয়ে গেল। অপরূপ ভাবে আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি যদি একটা নারীর দিকে তাকান তাহলে আপনারও চোখের জেনা হয়ে যাবে। তাহলে বলুন তো, যেখানে বলা হয়েছে মুমিনদেরকে এরা কি করবে না? অশ্লীল বাদ্য যন্ত্রণা, গান এবং লঘু কাজ যেখানে হবে সেখানে এরা যাবে না। আর সব মুসলমানের বাচ্চারা এরা সব আয়োজন করলো, এরাই সব করলো। আপনার এলাকায় এখন ছেড়ে দিয়েছে নাকি বল না? এখন ছেড়েছে, কিন্তু আরেকটা যেটা রেকর্ড আছে, ছেড়েছে বটে, কিন্তু মেলাতে এবং যতগুলো পূজা হচ্ছে এরা যাচ্ছে। যে ধর্ম যার যার উৎসব সভা, এই কথাটা পুরো মেন বলনেওয়ালা, যে খেলা হবে, এই কথাটা কোথা থেকে উঠেছে বলতে পারবেন? বাংলাদেশে এই যে খেলা হবে স্লোগানটা প্রথম বাংলাদেশ, এর আগে যে সরকার দেয় মানে ভোট হয়েছিল তখন ওখানকার একজন এমপি বলেছিল, ওটা নকল হলো, আমাদের পশ্চিমবাংলাতে খেলা হবে, মেটা গেল একদম পশ্চিমবাংলা। আর আবার যেটা হয়েছে, আবার কি হয়েছে, যে উৎসব যার যার, আপনার উৎসব যার, ধর্ম যার, উৎসব সভা। যে না, আপনি যদি তাদের উৎসবে যান, তাদের খাবারগুলো খান, মাস্টার সাহেবের মা প্রচন্ড অসুখ, আল্লাহ তার অসুখ থেকে তুমি দূর করো, আশাকে পূর্ণ করো। আল্লাহ আমাদের বাসরাব্বানা সুতন্ত শাকিল্লা শিফাকা শিফান লাগে সাফানা। শেখ হাসিনা এই কথাটা বলেছিল, ধর্ম যার, উৎসব যার যার, উৎসব সভা। আর কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আবু জাহাল প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ কিছুদিন তোমরা আমাদের ইবাদত করো আর আমরা তোমাদের কিছু ইবাদত করে দেবো। তার জন্য তো সূরা নাজিল হয়েছে সূরাতুল মাউন। আর আপনি কি করলেন? প্রতিষ্ঠিত হয়ে এলাকাতে গিয়ে পূজা মানালেন। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুমিন নয়। কিন্তু দুঃখের বিষয়, যারাকে আমরা বলছি সমাজের সংস্কারক, সমাজকে পরিবর্তন করবে, তারাই গিয়ে কি করছে? ওই মেলা, ওই পূজাতে ওই গিয়ে বসে থাকছে। এমনকি এই নেতাগুলোই, এই বিকৃত মনোভাবের নেতাগুলোই এখন ছেড়েছে। আমাদের ওই ইত্তেহাদুল উলামা, অন্যান্য আলেম নানা বসে আছেন, এনারা পরিশ্রম করে এই যে গান নিয়ে আসতো, বাজনা নিয়ে আসতো, মেলা বসাতো, সব মুসলমানেরা এটা আমরা উঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে পরে কিছু থেকে গিয়েছে, সেটা হচ্ছে পূজাতে যাওয়া। কাটিগাঙে পূজা হয়েছে, খবর পেলাম যে মুসলমানের বাচ্চাদের, মুসলমানদের ইয়ং ছেলেদের আক্রমণে তারা ভালো করে করতে পারেনি। এত কিসের হে, এরাই দোকান, এরাই সব। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, এরা দুনিয়া নিয়ে মেতে আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে 3 নম্বর সেবা বলছে মুমিনদের, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, এরা যাকাত দেবে। যাকাত দেবেন, যাকাত দিচ্ছেন, যারা যাকাত দিচ্ছেন ধনী লোক, ভালো করে শুনুন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকরের যুগ আসলো। কালা উমার তখন বললেন হযরত আবু বকরকে যে আপনি কেমন করে এই প্রতিরোধ করবেন যারা যাকাতের অস্বীকার করেছে? কেন? যাকাত যারা দিচ্ছিল তারা বলেছে, যারা ইনকার করেছে তারা বলেছে
নবী ছিল জাকাত দিচ্ছিলাম, এখন নবী নেই, কাকে দেব? আমরা যারা জাকাত দিই, জাকাত দেওয়াটাও হচ্ছে মুমিন। মুমিনের গুণ যে তারা একটাও টাকা না পাক করে খাবে না। আমাদের এলাকাতে জাকাত যারা দেয় তারা কি করে, কিছু টাকা বের করে নিজে বন্টন করে। কতটি হলো? ইসলামী নিয়ম ওটা নয়। ইসলামী নিয়ম হলো এলাকার আলেম যাবে না, জাকাত কি হতে হবে আপনি বের করে ডাকবেন, মাওলানা সাহেব এত টাকা আমার বেরিয়েছে, কত টাকা বের হলো ওই নিজেই এই জায়গাতে দিল, আর কোনো খবর নেই। এটা দুঃখের বিষয়, মুসলমান এলাকাতে এটা হয় না। আমাদের ইসলাম রাষ্ট্র নেই, এটা নেই। কিন্তু জাকাতের নিয়ম হলো যখনই বছর লাগলো ইসলামী প্রশাসন অনুযায়ী আপনার কাছে পৌঁছে যাবে, তাহসিলদার আপনার যত আছে বের 1025 টাকা জাকাত দিন। কেন বলছি আপনাকে, কেন বলছি? আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা যুগ আসবে এখন মালের প্রয়োজন, গরিবের কাছে বস্ত্র নেই, পোশাক নেই, কাপড় নেই, তারা খাবে কি? এমতো পোশাক পরিধান করবে কি? নেই। আপনার হতে পারে জাকাতের টাকাতেও বস্ত্র কিনবে, আপনার টাকাতে, আপনার জাকাতের টাকাতেও কি করবে? কিন্তু আপনি জাকাত দিলেন। আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা যুগ আসবে ও এলাকার লোকেরা, আপনার টাকা হয়েছে, আপনি নিজের টাকা নিজেই জাকাত বের করলেন, এলাকার লোক কেউ জানতে পারলো না, কিন্তু নিয়ম হলো জাকাতের কথা, এত টাকা আমার টাকা এতটা বেরিয়েছে, এই জাকাতের টাকা যারা যারা নেবেন চলে আসুন। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে যে মানুষেরা নিজের জাকাতের টাকা বের করে নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গাতে যাবে, ওই মাদ্রাসাতে যাবে, ওই এলাকাতে যাবে, তখন বলবে ভাই আমার এতটুকুর জাকাত বেরিয়েছে, এই টাকাটি হলো আমার জাকাতের টাকা, তুমি জাকাতটি নাও। তখন ওই লোকটা বলবে ভাই রে, কালকে আমার প্রয়োজন ছিল, আমি খেতে পাচ্ছিলাম না, আমি গরিব ছিলাম, আমার কাপড় ছিল না, আমার পরার কাপড় ছিল না, কালকে প্রয়োজন ছিল, আজকে প্রয়োজন নাই রে ভাই, কালকে যদি তুমি নিয়ে আসতে তাহলে তোমার এই টাকাটা নিতাম। ও এলাকার বুদ্ধিজীবী আপনাকে বলছি, মুমিনদের গুণ হলো এটাই যে তার টাকা থাকলে জাকাতের নিসাবে পৌঁছে গেলে সময় মোতাবেক কি করবে, জাকাত বের করে দেবে, এটাই হলো তার নিয়ম, এটাই হলো তার পদ্ধতি। আর যদি আপনি জাকাত না দেন, জাকাত যদি বের না করেন, তাহলে আপনি যে মুমিন, হযরত আবু বকর যে বললেন, আল্লাহ রাসূল আবু বকর যে বললেন যদি কোনো মানুষ যদি আমাকে উমিরতু আন উকাতিলান নাসা, আমাকে আদেশ দেওয়া হয়েছে, নবীর হাদিস থেকে বলছে আমাকে আদেশ দেওয়া হয়েছে, কোনো মানুষ যদি জাকাত অস্বীকার করে, জাকাতের কথা না মানে, জাকাত যদি অস্বীকার করে, হাত্তা ইয়াকুলু, আমি তাকে বলবো হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, যদি লা ইলাহা যদি পড়ে নাই, আসামু ফাইন্নাহুম আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম, তাহলে ওই লোকগুলো তাদের রক্ত এবং তাদের অর্থ আমার কাছ থেকে সংরক্ষণ করে নিল। তারপরে তাকে আমি নামাজের কথা বলবো, যদি নামাজ না পড়ে তাহলে তাকে আমি যতক্ষণ নামাজ না পড়বে ততক্ষণ তাকে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা থাকলো, এটা আবু বকর বলছেন। তারপরে যদি নামাজ পড়ে নাই তারপরে তাকে বলবো জাকাত দাও, জাকাত দাও, জাকাত দাও। যদি এই লোকটা জাকাত না দেয়, যতক্ষণ জাকাত না দেবে তার সাথে আমার যুদ্ধ থাকলো। তাহলে বলুন, আর আমরা যারা জাকাত দিই তা নিজেই পুলিশ সাহেব নিন, যে না এলাকার যারা জাকাত পাওয়ার যোগ্য আছে, গরিব মানুষ আছে যারা ফকির মিসকিন, এলাকাকে দিন, প্রয়োজন থাকলে ওর বাড়িতে, ওর কিনে বাড়ি নেই বাড়ি করে দিন, এটা ঘর করতে পারে না ঘর করে দিন, থাকতে পারে না থাকার ব্যবস্থা করে দিন। আরে আপনার জন্য এটা ওয়াজিব জাকাতের টাকা গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাহলে আপনি মুমিন। আমাদের এলাকাতে অনেক লোক আছে যারা জাকাত তার উপরে খরচ হয়ে আছে, বুঝতে পারা যায় না জাকাত দিচ্ছে না, তাই না? লাখ লাখ টাকা আপনার একটা দান হবে, আপনি দিয়ে আসবেন মাদ্রাসাতে গিয়ে, এত টাকা নিন জাকাতের টাকা, কিন্তু কই এত স্বচ্ছলতা মনের, এত স্বচ্ছলতা তার মনে আসবে কখন খুঁজে পাওয়া যায় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা এবং বোন আপনাদের বলছি ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর সিফাত মুমিনদের,
যে যারা নিজের লজ্জাস্থানকে কি করবে, হেফাজত করবে। হেফাজত মানে কি? হেফাজত মানে এটাই, আপনি আপনার বাড়ি হলো মুচ্ছেটোলা, আপনার বাড়ি হলো নাজিরপুর, আপনার বাড়ি হলো কালেক্টরি, আরবপুর এসেছেন, শালচক এসেছেন, আর আসার পরে বলছে এটা হাই সাহেবের বহু। যদি কোন নারীকে মা এবং বোন আপনাকে যদি চিনা নেই, আপনার আভ্যন্তরীণ বিষয় যদি জেনে নেয়, আপনার ফেস কেমন, আপনার মুখ কেমন, আপনার হাত কেমন, আপনার পিছন কেমন, আপনার আগা কেমন, প্রত্যেকটা রূপ তুলে ধরছে অন্যের কাছে, যদি চিনতে পারা যায়, তাহলে আপনার পর্দা হয়নি, আপনার সারামগার হেফাজত হয়নি। সারামগার মানে এটা নয় যে নিজের ইজ্জতকে বিক্রয় করে দেওয়া, অন্য পুরুষের কাছে নিজের ইজ্জতকে কি করা, বিলীন করে দেওয়া, এর মানে এটা নয়। এর মানে হলো এটাই যে যদি আপনাকে আপনার পুরো শেখের পুরো রূপ এই যুবক ছেলে অন্যের কাছে তুলে ধরতে পারে, তার মানে বুঝে নিতে হবে আপনার সংরক্ষণ হয়নি। আর আল্লাহ রাসূল বলছেন যে মেয়েরা যদি এই চারটা জিনিস করতে পারে, তাহলে ওরা জান্নাত চলে যাবে, বিনা হিসাবে জান্নাত যাবে। আল্লাহ রাসূল বলছেন কি, ফাল তাদখুল মিন আবওয়াবিল জান্নাতি বিমা শা'তে, তুমি যেখান দিয়ে চাইবে, জান্নাতের যে 8টি গেট রয়েছে, তুমি যে গেট দিয়ে চাইবে সেই গেট দিয়ে তুমি প্রবেশ করবে। 4টা কাজ করতে হবে। কি? ইন্নাল মা'আদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ যদি পড়েন। আপনি মা এবং বোন, আপনাদের বলি যে দিনগুলো আপনি পাবেন না, 3 দিন 5 দিন 7 দিন, আপনার যে ঋতুবর্তী টাইমগুলো আপনাকে নামাজ পড়তে হবে না। তারপরে যে দিনগুলো আপনি পাবেন, যদি সঠিকভাবে নামাজ পড়েন, বাচ্চা কাঁদছে, কাঁদিয়ে এই বাহানা করে আপনি নামাজ ছাড়ছেন, যে না আপনাকে ছাড়তে হবে না, যদি 5 ওয়াক্তের নামাজ আপনি পড়ে যেতে পারেন। দ্বিতীয় বলছে ওয়াসামাত সাহারাহা, একই কথা, 3টে 4টে 5টে 7টে যে রোজা ছুটেছে আপনার রমজান মাসে, আপনাকে রোজাটি কাজা করতে হবে, নামাজ পড়তে হবে না, নামাজ কাজা করতে হবে না। নামাজ আল্লাহ মাফ করেছে, কিন্তু রোজা মাফ করেনি, রোজা কাজা করতে হবে। আমি একটা মেয়ে এলাকারই একজন নারীর সাথে কথা বলেছি, বলছে আমার 10 বছরকার রোজা এখনো করা হয়নি। কখন করবে? আগেকার নারীরাকে দেখেছি রোজা করার পরে রোজা করতে থেকেছে, কিন্তু বর্তমানে এত আপডেট হয়েছে, এত মডার্ন হয়েছে যে ওর রোজা যে বাকি আছে, ওর কোনো চিন্তা নেই, দুনিয়াতে মোহে পড়ে আছে। মা এবং বোন, এটা আপনাদের কথা বলছি, আপনারা যে বাকি রোজাগুলো আছে আপনি পূর্ণ করুন, রোজা আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়, ওয়াতাত বালাহা, স্বামীর অনুসরণ করতে হবে। স্বামী আপনাকে বলছে কমতু বাজার যেতে হবে না, মানে হবে না। আপনার স্বামী আপনার জন্য কাপড় নিয়ে এসে দেবে, ব্লাউজ, পেটিকোট, সায়া, সব কিছু আপনার স্বামী নিয়ে এসে দেবে। না বলেছে মানে না। আপনার জন্য কমতুর বাজারে তন্ন করে খুঁজে সুন্দর সায়া, সুন্দর কাপড়, নতুন ব্র্যান্ড নিয়ে এসেছে, তারপরও বলছে এই কাপড় আমাকে ভালো লাগে না, মানে আপনার স্বামীর পছন্দ আপনার পছন্দ হলো না, আপনাকে কমতুর বাজারে ঘুরতে যেতেই হবে। জিনা ওয়াতাত বালাহা, আপনাকে আপনার স্বামীর অনুসরণ করতে হবে। স্বামী যদি না থাকে, তার অগোচরে নিজের ইজ্জতকে রক্ষা করতে হবে, এটার নাম হচ্ছে নারী। চতুর্থ, আল্লাহ রাসূল বলছেন ওয়াহসানাত ফারজাহা, যে নারী নিজের ইজ্জত, নিজের পুরো স্বামীকে ব্যতীত অন্য পুরুষ তাকে চিনতে পারলো না, অন্য পুরুষের কাছে নিজের ইজ্জতকে বিক্রয় করলো না, যদি এইটুকু করতে পারেন, তাহলে এই সমস্ত নারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে এরা যাবে কি জান্নাতে, যেই গেট দিয়ে চাইবে সেই গেট দিয়ে ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মুমিনে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারাই ফালা পাবে, ফালা পেয়ে আছে ওরাই যারা নিজের ইজ্জতের কি করে, রক্ষা করে, নিজের ইজ্জতকে হেফাজত করে। তাহলে বলুন মা এবং বোন, কমতপুর বাজারে প্রত্যেকটা দোকানে আমরা দেখি আসর জোহর 10টার পরে বা 10টার আগে সব দোকানে সব নারীরা পুরুষরা কিনাই ছেড়ে দিয়েছে। কেন? যে এই নারীরা পছন্দ হতে পারে, পছন্দ করে না, সব চয়েস করবে কে? না তো নারীরা। আমার টাইম হয়ে গিয়েছে, 8টা বেজে গেছে, আমাকে 8টা অব্দি বলেছেন, 8টা বেজে গিয়েছে। আপনাদের কাছে বলার উদ্দেশ্য যে এলাকার জালসা আপনাদেরই, যদি কুমদপুর থেকে কেউ না আসে, এই এলাকার যারা আশেপাশে আছেন তারাই আসুন, আপনারাই বসুন। আপনারা বসলে এই স্টেজ ঘুরে যাবে। দুঃখের বিষয় 1 ঘন্টা বক্তব্য রাখলাম, অনেকটি আপনারা আসলেন, আমার আশাকে পূর্ণ করলেন যে আমি যেন বইমুখ না হয়ে, আলহামদুলিল্লাহ এলাকাতে